উজানির দরবার বলেন, সেই চরমনার দরবার বলেন, আরেক দরবার বলেন, এই সময় দরবারে শিরিক হয়, বেদাত হয়, অমুক হয়, তমুক হয়, তাদের জিকির হয় না, সুন্নতের খেলাফ হয়, তাদের 24 ঘন্টা মেহনত প্রচেষ্টা হলো আল্লাহওয়ালার কাছে যেন কোনো মানুষ না যায়, আল্লাহওয়ালার দরবারে না যায়। তারা ফতোয়াবাজি করে, কিসের আল্লাহওয়ালা, সুন্নতের খেলাফ হয়, এই সমস্ত বক্তব্য দিয়া দিয়া মুসলমানদেরকে আল্লাহওয়ালার থেকে বিচ্ছেদ করতে চায়। যারা আল্লাহওয়ালার থেকে বিচ্ছেদ করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য উজানির এই মাহফিলকে ভরপুর কামিয়াব করতে হবে, ঠিক না? বেঠিক? রসুলের সাহাবারা রসুলের দরবারে ছিলেন, মুরিদরা যেমন পীরের দরবারে চিল্লা দিয়া আত্মা পরিশুদ্ধি করে, নিজের কলবকে গুনাহ থেকে মুছি পরিষ্কার করে, সেই কলবের ভিতরে আল্লাহ রসুলের প্রেম, মোহাব্বত, ইমানি নূর ঢুকায় আল্লাহওয়ালাদের দরবারে গিয়া সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবা, তাদের কলব আলোকিত হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রসুলের সোহবত গ্রহণ করার কারণে। ভালো করে শোনেন ও আল্লাহর ওলিরা, যারা আজকে কারি ইব্রাহিম রহমতুল্লাহ দরবারে আসছেন, মারফত নিতে আসছেন, আল্লাহ ফয়ুজ বরকত রুহানি নিতে আসছেন, নিজের আত্মশুদ্ধির জন্য আসছেন, তারা ভালো করে হাদিসটা শুনে নেন। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আযাবতু নাফসি আনিদ দুনিয়া। ওগো নবীজি, এই ঈমানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্যে, আপনার মোহাব্বত পাওয়ার জন্যে আমি আমার নফসকে, নসত্তাকে দুনিয়া থেকে আমি বেজার আর বিমুখ করে রেখেছি। আমি দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়া জানিও না, চিনিও না। আমার সব সময় পুরা জীবন আমার গোলামি, আল্লাহর গোলামি, ইবাদত, জিকির, আজকারের মধ্যে চলে। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা হলো আমার একটা অবস্থা, আমল। 2 নম্বর অবস্থা হইল ওয়ালিযালিকা আসহারতু লায়ালি, ওয়ালিযালিকা আসহারতু লায়ালি। আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, ইমানের হাকিকত পাওয়ার জন্য আমি সারা রাত ঘুমাই না, সারা রাত জিকির আজকার করিয়া, তাহাজ্জুদ পড়িয়া চোখের পানি ফেলি। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इस शीरीन इस्तनाम शीर शक्कर में कुनत जानम तमाम। জামিয়া ইব্রাহিমিয়া উজানি সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ সর্বপ্রাচীন আল্লাহওয়ালাদের মার্কাজ। এই মার্কাজ আবাদ করেছিলেন এক আল্লাহর ওলি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। একটু আগে এক ভাই বলেছেন, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার কলব সিনার ভিতরে যা আছে সব আমি কারি ইব্রাহিমকে দিয়ে দিলাম। এই আল্লাহওয়ালাদের মার্কাজে আমরা কেন আসি? বলেন আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। জোরে বলেন আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। আমি আজকে আল্লাহওয়ালাদের মার্কাজে কেন আসা হয়, এই বিষয়টি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কুদসি থেকে জিনিসকে আগে পরিষ্কার করতে চাই। মুয়াত্তা মালিক একটা হাদিসের গ্রন্থ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসকে সংকলন করেছিলেন। বুখারী শরীফ লেখার আগে, বুখারী শরীফ পৃথিবীতে আসার পূর্বে মুয়াত্তা মালিক এমন একটা কিতাব, এই হাদিসের কিতাবটাকে বলা হয়তো আসাহু কিতাবিন
বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে বিশুদ্ধতার দিক দিয়ে সবচেয়ে সহি শুদ্ধ হাদিসের কিতাব মুআত্তা মালিক। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, একই হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ বিন হাম্বল এসেছে। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস দুই প্রকার, একটা হাদিসে নববী মুতলাকে হাদিস, আরেকটা হাদিসে কুদসি। রাসূল যখন বলেন আমার আল্লাহ বলছেন শোনো তোমরা, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিস বয়ান করতেছি, স্পষ্ট এই শব্দ যখন হাদিসের মধ্যে আসে, হাদিসটা হাদিস কুদসি হয়ে যায়, যে আল্লাহর রেফারেন্স দিয়ে আমার নবী কথা বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফি। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষগুলোকে মোহাব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব কর্তব্য হইয়া যায়, যেই মানুষগুলো একে অপরকে মোহাব্বত করে ভালোবাসো একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্যে। আমি আল্লাহর জন্যে, আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা পাওয়ার জন্যে একজন আরেকজনকে মোহাব্বত করি। আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে কোনো মানুষকে মোহাব্বত করলে তো আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ মোহাব্বত করতে হবে এমন একটা লোককে, যেই লোকটা সত্যিকারের আল্লাহর মাহবুব অথবা আল্লাহ তার মাহবুব। যেই লোককে মোহাব্বত করলে তার মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর মোহাব্বত ইশক মারিফত পাওয়া যাবে। এমন লোকগুলোকে যারা মোহাব্বত করবে, মোহাব্বতকারীকে মোহাব্বত করা আল্লাহর উপরে কর্তব্য। মোহাব্বত যাকে করতেছেন, যে অলিকে, তাকে মোহাব্বত করো, আল্লাহ বলেন আমার উপরে কর্তব্য। উলামায়ে কেরাম জানেন, আপনার আল্লাহর উপরে কোন জিনিস কেউ বাধ্য করতে পারে না। আল্লাহ মুখতারে কুল, যারা বলে আল্লাহর উপরে কর্তব্য, নেক কাজ করলে জান্নাত দিতে হবে আল্লাহকে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা মুতাজিলা সম্প্রদায়ের আকীদা। মুতাজিলা একটা ফিরকায়ে বাতিলা। তাই ওয়াজাবাত মুহাব্বতির অর্থ হলো কেউ আমাকে বাধ্য করে নাই, আমি আল্লাহ নিজে বাধ্য করে নিয়েছি। ওই সম্প্রদায়কে মোহাব্বত করব যারা আল্লাহওয়ালাকে মোহাব্বত করে, আল্লাহওয়ালাও তাদেরকে মোহাব্বত করে। কি বলেন, উজানির এই মাঠের ভিতরে আল্লাহওয়ালা আছে না নাই? এখানে কারি ইব্রাহিম সাহেব শোয়া আছেন না নাই? মুবারক করিম সাহেব শোয়া আছেন না নাই? তাদের পরবর্তীরা আসেন না নাই? সুতরাং উজানির এই ময়দান আল্লাহওয়ালার থেকে কোনোদিন খালি হবে না ইনশাআল্লাহ। এই মাঠের, এই দরবারের যারা কর্তৃপক্ষ আছেন, কারি ইব্রাহিম সাহেবের পরবর্তী দায়িত্বশীলরা আছেন, পীর সাহেবরা আছেন, এদেরকে মোহাব্বত যারা করার জন্য আসছেন, আমার আল্লাহ বলেন তাদেরকে মোহাব্বত করে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া আলাল মুতাজালিসিনা ফি, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহর প্রেমিকদের সঙ্গে উঠা বসা করবে, আল্লাহওয়ালার সংস্পর্শ অর্জন করবে। মুতাজালিস, উঠা বসা করা মানে সবসময় তাদেরকে তাদের কথাবার্তা শুনিয়া চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
সত্যবাদীদের সঙ্গে যারা থাকবে, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা যাদের থাকবে, আমার আল্লাহ বলেন সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গে যারা থাকবে, উঠা বসা করবে, তাদেরকে মোহাব্বত করাও আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। তারপরে আমার নবী বলেন ওয়ালাল মুতাজাবিরিন, ওই সমস্ত মুসলমান যারা আল্লাহওয়ালার সঙ্গে সবসময় থাকতে পারে না, সময় বেশি দিতে পারে না, মাঝে মধ্যে 3 মাস 6 মাস পরে, বছর পরে মাহফিলে হইলেও অংশগ্রহণ করিয়া আল্লাহওয়ালা জিয়ারত করে, আল্লাহওয়ালাকে দেখতে আসে, আল্লাহওয়ালার কবর জিয়ারত করতে আসে, সব সময় আসতে পারে না, মাঝে মধ্যে আসে, এটা হলো মুতাজাবিরিন, জিয়ারত করতে আসে। আল্লাহওয়ালাদেরকে যারা জিয়ারত করতে আসে, সাক্ষাৎ করে দোয়া নিতে আসে, তাদের চেহারা দেখতে আসে, আমার আল্লাহ বলেন এদেরকে মোহাব্বত করো, আমার উপরে ওয়াজিব হইয়া যায়। ওয়ালাল মুতাবাজিলিন, ওই সমস্ত মানুষ যারা আমার দিনের জন্য আল্লাহওয়ালার পিছনে টাকা খরচ করে, অর্থ খরচ করে, মাদ্রাসা করার জন্য অর্থ টাকা পয়সা দেয়, মসজিদ করার জন্য দেয়, খানকা করার জন্য দেয়, ইসলামের যেই কোনো কাজের জন্য আল্লাহওয়ালার হাতে টাকা উঠাই দেয়, আল্লাহওয়ালার হাতে মাধ্যমে টাকা খরচ করে দিনের জন্যে, আমাকে পাওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য নাই। এই সমস্ত লোকদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। এই হাদিসের মধ্যে 4টা শ্রেণীর নাম উল্লেখ করা আছে। বিশ্বনবী আল্লাহর পক্ষতে বয়ান করেন 4 শ্রেণী। 1 নম্বরে আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করনেওয়ালা, 2 নম্বরে ওদের সঙ্গে ওদের সংস্পর্শ গ্রহণ করনেওয়ালা, ওদের সাথে উঠা বসা করনেওয়ালা, 3 নম্বর মাঝে মধ্যে ওদের জিয়ারত করনেওয়ালা, সাক্ষাৎ করনেওয়ালা, মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করনেওয়ালা, 4 নম্বরে তাদের মাধ্যমে দিনের রাস্তায় অর্থ খরচ করনেওয়ালা। এই 4 শ্রেণীর লোকের উপরে আল্লাহ বলেন মোহাব্বত করা আমার উপরে ওয়াজিব হইয়া যায়। বান্দা তুমি আমাকে মোহাব্বত করার জন্য কোথায় পাইবা? আমাকে তো তুমি পাবা না। আমি তো লামকা বরগর বানায়া यारे ने, लामका बरगर बनाया यार ने, दर बदर हमको फिराया यार ने, दर बदर हमको फिराया यार ने। আল্লাহর পাগলরা রাস্তা রাস্তায় ঘুরে, কখন এদিক যায় কতক্ষণ সেদিক যায়। কোথায় যা পাগলামি করতেছো কেন? আমি আল্লাহর মাহবুব আল্লাহকে চাই। আল্লাহকে কোথায় পাবো? আল্লাহকে কোথায় পাবো? মুসা নবীর যুগে এক আল্লাহর আশেক বলে, আল্লাহ তুমি কোথায় থাকো? যদি একটু সাক্ষাৎ পাইতাম, আল্লাহ তোমার মাথায় তেল দিয়ে দিতাম, পাও টিপে দিতাম, আল্লাহ পায়ে তেল দিয়ে দিতাম। এই সমস্ত কথা বলতেছে পাগলের মতো। মুসা নবী কয়, এই পাগলে কয় কি? দিছে এক থাপ্পড়। চুপ! আল্লাহ কি বেটা তোর কাছে আসবে? তোর আল্লাহর কি মাথা? মাথার তেল দিবি? তোর মাথার মতো কি আল্লাহর মাথা? তোর পায়ের মতো কি আল্লাহর পাও? কি বললি এইগুলা? চুপ হইয়া গেছে গা। আমার আল্লাহ বলে, মুসা আমার পাগলকে পাগলামি করতে দাও। আমার পাগল পাগলামি করবে, আমাকে পাইলে এই করবে, সেই করবে, সেই করবে। মুসা তুমি কি দেখো নাই যতক্ষণ সে পাগলামি করছে আমার নামটা নিছে? আল্লাহকে পাইলে এটা করতাম, আল্লাহকে পাইলে এটা করতাম, আল্লাহকে পাইলে এটা করতাম। পরেরটা বাদ দাও, এক উসিলে আমাকে আল্লাহ আল্লাহ ডাকতেছে। তুমি যখন বাধা দিয়ে দিছ, সে তো আল্লাহ ডাকা বন্ধ করে দিয়েছে। तू बराए वस्ल करदन आमदी, तू बराए वस्ल करदन आमदी, नहीं बराए वस्ल करदन आमदी। मूसा তোমাকে তো পড়াইছিলাম আল্লাহর আমার পাগলদেরকে, মানুষকে আমার সঙ্গে মিলাই দেওয়ার জন্য। তুমি তো এমন এক চিকিৎসা দিছ, আমার পাগল আমার নাম বলাই বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে কোথায় পাবো? যারা সত্যিকারের আল্লাহওয়ালা তারা সব সময় অন্তর চোখ দিয়ে আল্লাহকে দেখে। ঠিক না বেঠিক?
তা আল্লাহ বলেন তোমরা কষ্ট করতে হবে না। আমার পাগল আল্লাহওয়ালা যারা আছে তাদের সঙ্গে তুমি সংস্পর্শ গ্রহণ করো, তাদেরকে অন্তর থেকে মহব্বত করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের জিয়ারত করো, তাদের হাতের মধ্যে টাকা পয়সা তুলে তো দিনের জন্য খরচ করতে। এই 4টা কাজ করলে আমি আল্লাহ নিজে তোমাকে মহব্বত করে নিব। কারা কারা তো আর 4টা কাজ করার জন্য হাত তুলিয়া দেখান? সবাই হাত তোলেন, সবাই। আল্লাহওয়ালাকে মহব্বত করবেন তো? আল্লাহওয়ালার সংস্পর্শ গ্রহণ করবেন তো? আল্লাহওয়ালাদের দরবার জিয়ারত করবেন তো? আল্লাহওয়ালার পিছের টাকা অর্থ খরচ করবেন তো? হ্যাঁ, আজকে বর্তমানে ইসলামের বিরোধী শক্তি যারা ইসলামের কল্যাণ চায় না, তারা আজকে আমাদের পিছনে লেগে আছে। তাদের 24 ঘন্টা মেহনত প্রচেষ্টা হলো আল্লাহওয়ালার কাছে যেন কোনো মানুষ না যায়, আল্লাহওয়ালার দরবারে না যায়। তারা ফতোয়াবাজি করে। কিসের আল্লাহওয়ালা? উজানির দরবার বলেন, সেই চরমনার দরবার বলেন, আরেক দরবার বলেন, এই সময় দরবারে শিরিক হয়, বেদাত হয়, অমুক হয়, তমুক হয়, তাদের জিকির হয় না, সুন্নতের খেলাফ হয়। এই সমস্ত বক্তব্য দিয়া দিয়া মুসলমানদেরকে আল্লাহওয়ালার থেকে বিচ্ছেদ করতে চায়। যারা আল্লাহওয়ালার থেকে বিচ্ছেদ করতে চায়, আমরা তাদের ডাক ভাঙ্গা জবাব দেওয়ার জন্য উজানির এই মাহফিলকে ভরপুর কামিয়াব করতে হবে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, রসুলের সাহাবারা রসুলের দরবারে ছিলেন। মুরিদরা যেমন পীরের দরবারে চিল্লা দিয়া আত্মা পরিশুদ্ধি করে, নিজের কলবকে গুনাহ থেকে মুছি পরিষ্কার করে, সেই কলবের ভিতরে আল্লাহ রসুলের প্রেম, মোহাব্বত, ইমানি নূর ঢুকায়। আল্লাহওয়ালাদের দরবারে গিয়া সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবা, তাদের কলব আলোকিত হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলের সোহবত গ্রহণ করার কারণে। ঠিক কিনা বেঠিক? কর একটা হাদিস শোনাবো, হাদিস শোনাবো। আমার ভাইরা, যারা ঘুমাইতেছ, বঞ্চিত হবা, বঞ্চিত, উঠো, উঠো। বন্ধুরা আমার শোনেন, আল্লাহ নবীর এক আশেক সাহাবী, পাগল যুবক সাহাবী, তার নাম হইল হযরতে হারেসা, পিতার নাম নোমান, কোন কোন বর্ণনায় আছে মালিক। সেই সাহাবীর নাম হযরতে হারেসা, যুবক সাহাবী, নবীর এমন আশেক, আল্লাহ নবীকে কিছুক্ষণ না দেখলে বাসা বাড়ির মধ্যে চলে গেলে নবীর দরবার থেকে। বেশিক্ষণ বাসায় থাকতে পারতো না, বাড়িতে বেশিক্ষণ টিকতো না, চটপট 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 করতো। কতক্ষণে নবীর দরবারে গিয়া নবীর চেহারা দেখবে। এরা নবীর আশেক সাহাবী। এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় নাই, জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনদিন সুদের কারবার করে নাই, জীবনে কোনদিন ঘুষ গ্রহণ করে নাই, জীবনে কোনদিন বেপরদিকি করে নাই, জানাবে বিচার করে নাই। ঠিক না বেঠিক বলেন? নবীর আশেক হইতে হলে দাবি করলে আশেক হওয়া যায় না। আশেক হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। যার জীবন হবে মুহাম্মদ রাসূলের সুন্নতের অনুকরণ আর অনুসরণ, জীবন হবে কোরআন অনুযায়ী, জীবন চালাবে নবীর তরিকা সুন্নত অনুযায়ী, এরাই হলো সত্যিকারের নবীর আশেক। কথা বুঝেন না আপনারা? না বুঝেন? এই সাহাবী তো সব আছে আমল, কোরআন অনুযায়ী, রাসূল সুন্নাত অনুযায়ী, কিন্তু অন্তরে রাসূলের প্রেম এত বেশি, রাসূলকে না দেখলে তার ঘুমও হয় না, খাওয়া দাওয়া হয় না। একদিন রাত কাটাইলেন বড় কষ্ট করি,
ফজরের নামাজের পরে বাড়ির থেকে পাগলের মতো ছুটছে রাওয়ানা বিশ্ব নবীর দরবারে। আল্লাহ নবীর চেহারা দেখলে মাত্র তার মনে সান্ত্বনা, যতক্ষণ নবীকে দেখবে না নবীর জন্য টেনশন। জানি না আল্লাহ নবীকে কাফের বেঈমানরা কষ্ট দিচ্ছে কিনা, ইহুদিরা বদমাশি করতেছে কিনা, আমার নবী ঠিক মতো ঘুমাতে পারতেছেন কিনা ইত্যাদিতে তার টেনশন। পাগলের মতো ছুটি আসতেছে মদিনার গলিতে। হঠাৎ করে দেখা গেল মদিনা মুনাওয়ারা নবীর দরবারে আসার কিছুক্ষণ আগে দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনিও হাঁটা শুরু করছেন রাস্তা দিয়া। ওই সাহাবী যেই দিক থেকে আসে আমার নবী নবীর দরবার থেকে ওই দিক থেকে যায়। আসা যাওয়া করতে করতে পাগল ছুটি ছুটি আসতে আসতে আল্লাহর নবীর সামনে সাক্ষাৎ হইয়া যায়। বলেন যে নবী আশেক, এই আশেক যদি নবীকে মাশুককে পা রাস্তায়, তার অবস্থা কি হবে? মিয়ানে আশেক ও মাশুক চরমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। এসকে আউয়াল দর দিলে মাশুকে পয়দা মিসাওয়াত। ঠিক না ঠিক বলেন? আমার বাইরা কথা লম্বা হয়ে যাবে। এই সাহাবী যখন নবীকে পাইছেন রাস্তার ভিতরে সালাম দিয়েছেন, দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার। আমার নবী সালাম জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে নবী তো জানে এই হারেসা আশেকটা তো আমার আশেক, সে তো হয়তো ঘুমায় নাই। কি হয়েছে রাত্রে? হুজুর জিজ্ঞাসা করে, ইয়া হারেসা কাইফা আসবাহতা, কাইফা আসবাহতা, সকাল কেমন করি করলা? সকাল কেমন করি করার অর্থ হলো রাত কেমন করি কাটাইলা। সুবহানাল্লাহ। রাসূল তো জানেন, সে তো ঘুমাইতে পারে না আমার জন্য। কলে কাইফা আসবাতা, তুমি সকাল কেমন করি করছো? সাহাবী নবীর আশেক। এই আমার দিকে কথা বলবেন না, কথা বলতেছেন কেন? কথা কিসের সমস্যা? একটা এদিকে সমস্যা হচ্ছে, কথা বুঝেন। আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করেন, হারেসা কি খবর? রাত তো কেমন কাটলো, সকাল কেমন করলা? সাহাবী হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান খালিসা। উলামায়ে কেরাম কিন্তু যারা আরবি বুঝে, হাদিসের রিডিং বুঝে, তারা বুঝতে পারতেছে। সাহাবী বলে, হুজুর আমি সকাল করেছি এমন অবস্থায় আমার অন্তরার দিলের অবস্থা হইল আমার অন্তরের ভিতরে ফিউর পরিপূর্ণ ইমানে ভরা। সাহাবী বলেন, আমার অন্তর ইমানে ভরা। আল্লাহকে মোহাব্বত করি, আপনাকে মোহাব্বত করি, কোরআন অনুযায়ী চলি, সুন্নাহ অনুযায়ী চলি, এর বাইরে এক কদম দিই না। আমার কলব আল্লাহ রসুলের মোহাব্বত দিয়া ভরপুর। আমার রসুল বললেন, হারেসা এত বড় কথা, এত বড় কথা কি ভাই? পীর সাহেবের কাছে যদি আপনি যান, আপনার পীর সাহেব যদি পীর সাহেব কয়, ভাই কেমন আছো, কেমন চলছে, যদি হুজুর আমি একবারে 100% ইমানের সাথে আছি, এটা ভালো দেখাবে কথাটা? মাইন্ড করবে না পীর সাহেব? কথা কয় না? আমার নবী বলেন, ইয়া হারেসা আতানজুরু মা তাকুল উনজুর মা তাকুল। চিন্তা ভাবনা করি কথা বলো, কেমন একটা কথা বলি বেল্লা তুমি। তারপরে কয়, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিক। আল্লাহু আকবার। আমার নবী বলে, ও হারেসা, প্রত্যেকটি ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে আর একটা বাতিনি রূহানি রূপ আছে, ঠিক না ঠিক বলেন? ঈমান একটা বাহ্যিক জিনিস আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি ইত্যাদি ইত্যাদি। অন্তর থেকে এইগুলা বিশ্বাস করলে ঈমান হইয়া যায়। এটা বাহ্যিক রূপ,
বাহ্যিক রূপ। আবার এই ইমানটা অন্তরের ভিতরে কি পরিমাণ জাগ্রত হয়েছে, এটা হলো বাতেনি ইমান, বাতেনি রূপ। সুবহানাল্লাহ কোন। একটা নামাজ বাহ্যিক নামাজ, আর একটা নামাজের ভিতরে রুহানিয়ত, ঠিক না ঠিক বলেন? আমার নবী বলে, ও হারেসা, তুমি দাবি করলা তুমি পাক্কা ইমানদার, মুখলেস ইমানদার। পাঞ্জর মা তাকুল, কত বড় দাবি করছো, তুমি কি চিন্তা করো নাই? আমি এখন তোমার পরীক্ষা নিতে চাই। আল্লাহর নবী সাহাবীকে বলে, ইন্না লিকুল্লি শাইইন হাকিকা ওয়া মা হাকিকাতু ঈমানিক। প্রত্যেক জিনিসের একটা রুহানিয়ত আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার ইমানের ভিতরগত রুহানিয়তের অবস্থা কি? বুঝেন নাই? সাহাবী এখন শর্মিন্দা হয়ে গেছে, হায় রে, আমার নবীর সামনে এত বড় কথা বলল। এবার সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের ভিতরগত রুহানীয় শক্তি কি পরিমাণ আমি আর বলবো না। আমি একটা অবস্থা আপনাকে বলতে চাই, আমি একটা অবস্থা বলতে চাই। আমি আমার অন্তরের অবস্থা বলবো, আপনি ফতোয়া দিবেন আমার ইমান না কেসনা, দুর্বল নাকি কামেল, আমি আর দাবি করব না। হুজুর বলেন, বলো তোমার ইমানের কি অবস্থা, ভালো করে শোনেন ও আল্লাহর ওলিরা, যারা আজকে কারি ইব্রাহিম রহমতুল্লাহ দরবারে আসছেন, মারফত নিতে আসছেন, আল্লাহ ফয়ুজ বরকত রুহানি নিতে আসছেন, নিজের আত্মশুদ্ধির জন্য আসছেন, তারা ভালো করে হাদিসটা শুনে নেন। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আযাবতু নাফসি আনিদ দুনিয়া। ওগো নবীজি, এই ইমানের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আপনার মোহাব্বত পাওয়ার জন্যে আমি আমার নফসকে, নসত্তাকে দুনিয়া থেকে আমি বেজার আর বিমুখ করে রেখেছি। আমি দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়া জানিও না, চিনিও না। আমার সব সময় পুরা জীবন আমার গোলামি, আল্লাহর গোলামি, ইবাদত, জিকির, আজকারের মধ্যে চলে। দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা হলো আমার একটা অবস্থা, আমল। 2 নম্বর অবস্থা হইল, ওয়ালিযালিকা আসহারতু লায়ালি, ওয়ালিযালিকা আসহারতু লায়ালি। আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, ইমানের হাকিকত পাওয়ার জন্য আমি সারা রাত ঘুমাই না, সারা রাত জিকির আজকার করিয়া, তাহাজ্জুদ পড়িয়া চোখের পানি ফেলি। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, अल्लाह अल्लाह इस शीरीन इस्तनम शीर शक्कर में कुनत जानम तमाम। बंदो अल्लाह साहबी का हुजूर सारा रात घुमाई ना, ताहाज्जुद, नफल, जिकिर, मुराकाबा এটা করি করি থাকি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঈমানকে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলে, ওয়ালিযালিকা আজমাতু নাহারি। ইমানের হাকিকত আর রুহানিয়ত পাওয়ার জন্য আমি সারা দিন খানা দানা করি না, রোজা রাখি। দিনে হইল রোজা, সারা রাত তাহাজ্জুদের জিকির আজকার, আর জীবন হইল আমার মালি ওয়ালি দুনিয়া। দুনিয়া আমি চিনি না, দুনিয়ার বিজনেস আমি বুঝি না, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার পিছনে আমি চলি না, আমি দুনিয়াকে ছেড়ে দিয়েছি। এই 3টা কাজ আমি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার ইমানের অবস্থা বলতে পারি, আমি বলবো, আপনি শুনবেন, তারপরে ফতোয়া দিবেন। সুবহানাল্লাহ করেন। বলে, কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারিজা। ইমানের আমার এমন অবস্থা,
মদিনার গলির মধ্যে আমি হাঁটা চলা করি, জমিনে হাঁটা চলা করি, আমার অন্তর চোখ দিয়ে আমি আরশে আজিম দেখতে পাই। وكأني أنظر إلى أهل الجنة يتزاورون। 3 নম্বর অবস্থা হইল ওগো বিশ্ব নবী হযরত হারেসা ইবনে নোমান বলেন, হাদিস বিশুদ্ধ হাদিসের দ্বারা বলতেছি আমি, মুসনাদ আহমদ, তাবরানি, বাজ্জার সব কিতাবে হাদিসটা এসেছে। রসুলকে বলেন, হুজুর আমি মদিনার জমিনের মধ্যে থাকি, চলি আমি এই জমিনে, আমি একটু চক্ষু বন্ধ করলে অন্তর চোখ দিয়ে আমি জান্নাতবাসীকে দেখতে পাই। আমি দেখতে পাই জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে জান্নাতবাসীরা একে অপরের সাক্ষাৎ করতেছে, মুআনাকা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। কান্না আহলুল জান্নাতি ইয়াতাজাওয়ারুন। এই হলো আমার কলবের অবস্থা, ইমানের অবস্থা। এরপরে আমার নবীকে বলেন, হুজুর আরেকটা শেষ কথা, কান্নিনা আহলিন নারি ইয়াতাযাগুন। আমি জাহান্নামে দেখি অন্তর চোখ দিয়া, জাহান্নামের দিকে তাকাই, দেখি জাহান্নামের দল আল্লাহর আযাব সহ্য করতে না পারিয়া এমনভাবে চিৎকার করে, আমার মনে হয় জাহান্নামীদের চিৎকারে আসমান জমিন পর্যন্ত ফেটে যাবে। এই 6টা কথা বললেন, মনে থাকবে? কয়টা বলেন, কয়টা? 1 নম্বর হারেসা ইবনে মালিক ওয়াফি রিওয়ায়াতিন ইবনে নোমান, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্যে, ইমানের হাকিকত পাওয়ার জন্যে আমি দুনিয়া বিমুখ হয়ে গেছি, দুনিয়ার তাড়াতাড়ি না, সম্পর্ক নাই। 2 নম্বর হইল আমি সারা রাত ঘুম ছেড়ে দিয়েছি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, আল্লাহ বিল্লাহ করি, এই হলো আমার কাজ। 3 নম্বর হইল দিনে আমি রোজা রাখি, ওয়ালে জালিকা আসমাতু নাহারি, এই 3টা আমল করি। 3টা আমলের বরকতে আমি কি পাচ্ছি? আমার দিলের অবস্থা, কলবের অবস্থা হইল আমি চোখ, অন্তর চোখ দিয়া, ইমানি চোখ দিয়া আমি আরশে আজিম খোলা দেখতে পাই। আমার ওস্তাদে মুহতারাম বসে আছেন নাজম শাহ হুজুর। গত বছর যখন আসছিলাম, যখন উজানিতে আসি, ওনার মাইকের আওয়াজে মনে হয় উজানির মাঠ থরথর করে কাঁপতেছে, ঠিক না? আজকে আওয়াজ করতে কষ্ট হচ্ছে, অসুস্থ শরীর, চোখের মধ্যে মনে হয় সমস্যা একটু আমি দেখলাম। দীর্ঘদিন অসুস্থ ছিলেন এরা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ফয়জ বরকত পেয়েছে। মাওলানা হযরতের বর্তমান পীর সাহেব ফজলে আলাহি সাহেব, মাওলানা আশিক আলাহি সাহেব, মাওলানা মাহবুব সাহেব, নাজম সাহেব, এরা আল্লাহর ওলি। কারি ইব্রাহিমের খোলাফা ইব্রাহিম রহমতুল্লাহ দরবারে যে আল্লাহকে পাইতে আসছেন, এই আল্লাহকে পাইতে হলে এই সমস্ত আকাবের জিয়ারত করতে হবে, মুহাব্বত করতে হবে, মজলিস করতে হবে, মাঝে মাঝে জিয়ারত করতে হবে, তাইলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। ওই হাদিসে বলা হয়েছে, ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিন, আল্লাহ পাক বলেন এদেরকে মুহাব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে গেছে। এবার আমি কয়েকটা কথা বলবো সতর্কতার জন্য। আজকে আমাদের আল্লাহর ওলিদের হক্কানি, হক্কানি কর প্রতীক হাটাজারি মাদ্রাসা, কয় না, পটিয়া মাদ্রাসা, লালবাগ, কামরাঙ্গীরচর, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, উজানি, খানকার দিক দিয়া 1 নম্বর খানেকা। বর্তমানে এই উজানির খানেকা আল্লাহর ওলিদের মজলিস, চরমনাইর মজলিস, যাত্রাবাড়ির মজলিস, হাটাদারির মজলিস, যত মজলিস আছে আল্লাহওয়ালার দরবারে লক্ষ লক্ষ মানুষ চলে আসে আল্লাহকে ভাবার জন্যে, আর কিচ্ছু চায় না। খাওয়া দাওয়া আছে কি নেই দেখে না, পাগলের মতো ছুটে আছে। এই অবস্থায়
কিছু দুশ্মনরা মনে করতেছে আল্লাহ ওয়ালাদেরকে এত শ্রদ্ধা মোহাব্বত করিয়া আল্লাহকে পাইয়া গেলে সমস্ত শক্তি দিয়া অ্যাটম বোমা রাসায়নিক বোম দিয়া আমরা তাদের উপরে হামলা করলেও আমরা বিজয় হইতে পারবো না। আল্লাহ ওয়ালার সঙ্গে বাহ্যিক অস্ত্র দিয়া জিহাদ করা লড়াই করা যায় না। আল্লাহ ওয়ালায় একটা তাকবীর দিলে তোমাদের অ্যাটম বোম খান খান হয়ে যাবে, ঠিক না বেড়ে যাও। আজকের ফিলিস্তিনের মুজাহিদ কারা? হামাস। বলেন আলহামদুলিল্লাহ। হামাসের কাছে কোনো অস্ত্র নেই, শক্তি নাই, সৈন্য কম, তারা বেষ্টনীতের মধ্যে আছে, মাটির গর্ত করেছে 80 মিটার নিচে, 100 মিটার নিচে, এক একটা সুড়ঙ্গ 500 কিলোমিটার পর্যন্ত গাজার মাটির নিচে তাদের সুড়ঙ্গের মধ্যে অবস্থান করে। একটু গর্ত থেকে নামিয়া ইমানি শক্তি তাদের কাছে আসে, তারা সত্যিকার আল্লাহওয়ালা ইমানি শক্তিতে বলিয়ান। তারা হাতে একটা দুইটা বোমা বানাইয়া, গ্রেনেড বানাইয়া যখন ইসরায়েলের শক্তিশালী ট্যাঙ্কগুলো আসতে থাকে আর ড্রোনগুলো যখন গুলি মারতে থাকে, আল্লাহু আকবার, তাদের হাতের বানানো এই অস্ত্র দিয়া বিসমিল্লাহে আল্লাহু আকবার সাদ্দিদ 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 বলিয়া এমনে মারলে ট্যাঙ্কগুলো কাঠের মতো জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ঠিক না বেঠিক? तुम्हारी फतहयाबी मुनहसर है फजल यज़दा पर, न किल्लत पर न कसरत पर न शौकत पर न सामा पर। বন্ধুর আশ্চর্য একটা খবর বলবো। আজকে এত বড় মজমার ভিতরে আমার হুজুর বসে আছেন, এমন একটা কথা বলবো পত্রিকাতে পান নাই, বলবো। ফিলিস্তিনের মুজাহিদদের মধ্যে আল কাসেম ব্রিগেডিয়ার, এর নেতার নাম হলো আবু ওবায়দা। সুবহানাল্লাহ। মুজাহিদ আজম, বর্তমান যুগের খালিদ ইবনে ওয়ালিদ। আবু ওবায়দা আমার ওস্তাদকে বলছে, আমি আমার ওস্তাদ থেকে শুনছি। আমার ওস্তাদটা এই দেশের না, ভিন্ন দেশের। রেওয়ায়াত পাইছেন তো কেমনে কেমনে শুনছি। ঘটনা হয়েছে, আবু ওবায়দা বলছেন, হযরত আমার এক সাথী বীর মুক্তিযোদ্ধা, বড় মুজাহিদ, দরবেশ মানুষ, বড় আল্লাহওয়ালা। একদিন আমরা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ট্যাঙ্ক মারতে 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 30টার মতো ট্যাঙ্ক একদিনে ফেলাই দিছি। ট্যাঙ্কগুলো জ্বালাইয়া পড়াইয়া এবার আমরা আমাদের সুরঙ্গের মধ্যে ঢুকতেছি। সুরঙ্গের এটা হলো ক্যাম্প। আজ পর্যন্ত ইসরায়েলের বাপ দাদাও হামাসের সুরঙ্গ তালাশ করে পায় নাই। ঠিক না বেঠিক বলেন? কজা আমরা সবাই সুরঙ্গের মধ্যে চলে আসলাম, ক্যাম্পে দেখলাম আমাদের বন্ধু নাই, ওই আল্লাহর ওলিটা নাই। আমি মনে করলাম মারা বলল কিনা, শহীদ হইল কিনা, শহীদের লাশ কোথায়? শহীদ হওয়ার তো কোনো কারণ নাই, একসঙ্গে তো ছিলাম। পরে তত্ত্ব পাইলাম এই আল্লাহর ওলি কে হারিয়ে ফেলছে। আস্তে আস্তে সুরঙ্গ তালাশ করি পায় নাই, সুরঙ্গটা না পাইয়া হাঁটতে হাঁটতে একদিকে চলে গেছে। যেতে 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 একদম ইসরায়েল ইহুদিদের ক্যাম্পে চলে গেছে। কোথায় গেছে? ইহুদি ক্যাম্পে। ইহুদিরা পাইয়া আরে এই করতে গেল, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ, গ্রেফতার। অফিসে নিয়ে গেছে, বসকে ডাকিয়ে আনছে। বসের সামনে কয়, বস পাইছি, বড় নেতা পাই গেছি আজকে। আল্লাহ উনি দোয়া করতেছেন, ইমানের মধ্যে ইমান আছে, অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস। তাদের বিশ্বাস আমেরিকা সুপ্রিম পাওয়ার নয়, তাদের বিশ্বাস ইউরোপ সুপ্রিম পাওয়ার নয়, রাশিয়া নয়, সুপ্রিম পাওয়ার আমাদের আল্লাহ।
বাস্তাকবিন না, শুনেন কথা শুনেন। এখন গ্রেপ্তার হইয়া অফিসের মধ্যে গেছে, ওদের বড় বস সাহেব আসছে ইহুদি ইসরায়েলের। সে ওনার চেহারা দেখিয়া আল্লাহ জানে কি তার পছন্দ হয়েছে। সে কইল, এই মুজাহিদ, এই লোক, এই হামাস, তোরে আমরা কোনো ক্ষতি করব না, মারব না, গুলি মারব না, কিছুই করব না, আমরা তোকে তোর ক্যাম্পে পৌঁছাই দেব। একমাত্র শর্ত হইল আমাদেরকে হেল্প মি, একটু সহযোগিতা কর। সুবহানাল্লাহ কইবেন না? প্রথম জিজ্ঞাসা করে তোমার নাম কি? এই আল্লাহর ওলি হামাসের নেতায় কয় আমার নাম মুজাহিদ। মুজাহিদ তো গাজায়, আমাদের ক্যাম্পে কেন আইসো? তোকে মারতে আইসি। একটু চিন্তা করলো না, হে একা, এদের হাতে গ্রেফতার হইয়া গেছে, কিন্তু কথা আছে, কারণ তাওয়াক্কুল কার উপরে আছে? আল্লাহর উপরে। ঠিক না? ঠিক বলে। এবার বলে আমাদেরকে হেল্প করো। তোরে কি হেল্প করবো বল? কদে শোনো, সুন্দর করে কথা শোনো, বসো। বিষয় হইল আমরা এই পর্যন্ত গাজার ভিতরে যতগুলো ট্যাঙ্ক পাঠাইছি তোমাদেরকে মারার জন্যে, এক একটা ট্যাঙ্কের ওজন হইল ৯৮ টন লোহার ওজন। বিশ্বের ভিতরে এই ট্যাঙ্কগুলো হলো সবচেয়ে শক্তিশালী। এই ট্যাঙ্কগুলোকে ধ্বংস করার মতো কোনো বোমা আবিষ্কার হয় নাই অ্যাটম বোমা ছাড়া। আমাদের শত শত ট্যাঙ্ক ধ্বংস করে ফেললা তোমরা। আমার জানার বিষয় হইল তুমি তত্ত্ব দিতে হবে, এত অ্যাটম বোম পাইলা কোথায় আমাদের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য? এই দরবেশ ঠাস করে বলে ফেলছে, ইসরায়েল, হে ইহুদিরা, তোদের ট্যাঙ্ক টুং ধ্বংস করার জন্য অ্যাটম বোম লাগে না, আমাদের অ্যাটম বোম আল্লাহর কালাম। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। হেরা বলে কি বললা? কোরআন অ্যাটম বোম অর্থ কি? পরে ব্যাখ্যা দিয়ে বলল, শোনো, ব্যাপারটা হইল তোমাদের ট্যাঙ্ক টুং যখন যায়, ডুন যায় উপরে, আমরা হাতে যাই থাকে লোহা লঙ্কর পাথর বালু 2 মুঠ এমনে লইয়া কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়িয়া বিসমিল্লাহে আল্লাহু আকবার সাদ্দিদ বলিয়া মারি, মারার সাথে সাথে তোদের ট্যাঙ্কগুলোর মধ্যে আগুন ধরে যায়। লোহার ট্যাঙ্ক, কিন্তু আগুন ধরলে কাঠের মতো, শুকনা কাঠের মতো জ্বলি ছাই হয়ে যায়। কোনো অ্যাটম বোম নাই। হেরা প্রথমে হাসে, বিশ্বাস করে না, অনেক পরে বিশ্বাস করি। কথা, আচ্ছা যদি কথাটা তোমার সত্য হয় তাহলে তুমি চ্যালেঞ্জ করতে রেডি হয়ে যাও। কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হইল আমরা তোমার সামনে একটা ট্যাঙ্ক দেব, আমাদের ক্যাম্পের মধ্যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দিয়া দেব, তুমি আমাকে দেখাইবা গাজার মধ্যে আমাদের ট্যাঙ্ক যেমনে ধ্বংস করছো, এইখানে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাইতে হবে। যদি তুমি বালু মারিয়া ট্যাঙ্ক ধ্বংস করতে পারো, কোরআনের আয়াত পড়ি, তোমাকে আরামসে ফুলের মালা গলায় দিয়া তোমার জায়গায় ফসাই দেব। যদি না পারো তাহলে খবর আছে তোমার। সে বলে আমাকে মাত্র 10টা মিনিট টাইম দাও, তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ। 10 ঘন্টা দিব, সমস্যা নেই। আমার একটু পানি দাও। কি পানি? খাওয়া? না উজু করবো। সুবহানাল্লাহ গাও, সুবহানাল্লাহ গাও। ওজুর পানি এলেন, সুন্দর করে ওযু করলেন সুন্নত মোতাবেক।
এরা মুজাহিদ হইয়া কিন্তু সুন্নতের বাইরে কোনো আমল নাই, ঠিক না ঠিক বলেন? এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই, কোরআন তেলাওয়াত কাজা নাই। হামাস, আমার ওস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী সাহেব বলেছেন, হামাসের সৈন্যের ভিতরে অর্ধেকের বেশি হলো হাফেজে কোরআন। আল্লাহ এবারে 2 রাকাত নামাজ পড়লো, ইতমিনান সে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহ পাক জানেন এমন এক দোয়া করলেন, চোখের পানি দিয়ে নিজের দাড়ি বাসায়া, বুক বাসায়া পানি টেপে ভাই পড়তে আসে, আর বেচারা কাঁদতেছে। সমস্ত ইহুদি বেঈমানরা তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ এটা কি তামাশা, এটা কেমন মানুষ? কাঁদতে 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 অনেকক্ষণ পরে হঠাৎ করে মুখ মুছিয়া উঠে গেছে, উঠিয়া কয়, ইহুদি সম্প্রদায় ইসরায়েলের সৈন্যরা আসো, এই মুহূর্তে আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তৈয়ার আছি। ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अगर जे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म आज़ा ला इलाहा इल्लल्लाह। বন্ধুরা আমার, আমি কথা শেষ করতেছি। বন্ধুরা, এইভাবে যখন তিনি দোয়া কালাম করে বসলেন, সমস্ত আর্মিরা, ইসরায়েলের সৈন্যরা বিরাট বড় দল বানাই ফেলছে এখানে তামাশা দেখার জন্যে। এরপরে তিনি এক দুলা বালি লইলেন, মাটি লইলেন, মাটি নিয়া কি কি পড়লেন, পড়িয়া আল্লাহর কাছে তো আগে দোয়া করি কবুল করাই নিছে, ঠিক না ঠিক বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না মিনাল ইবাদ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু পাগল এমন আছে, জিদ ধরলে আল্লাহকে তার জিদকে টিকাই দিব, আমি কবুল করে নিলাম। হয়তো বলছে আল্লাহ হক বাতিলের লড়াই, আজকে এই চ্যালেঞ্জের মধ্যে আমি যদি কামিয়াব হইতে পারি, ইসলাম কামিয়াব। আল্লাহ পাক কবুল করে নিছেন জিদ এই বুজুর্গের মাটি নিয়া। ওয়ামা রামাইতা ইয রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সাদিক বলার সাথে সাথে তুম করি ট্যাঙ্কের মধ্যে দাও দাও করে আগুন ধরে গেছে। এরা হইল সাহাবী, সাহাবীদের আদর্শবান মুজাহিদ, ঠিক না ঠিক বল? আজ বাংলার মুসলমানেরা আমরা কত বিপদের মধ্যে আছি। কাদিয়ানি বেঈমানরা এখন পর্যন্ত আরামসে ঘুমাইতেছে, এত আন্দোলন এত কথা, কিন্তু সরকারও কানে নেয় নাই, কিছুই আমাদের লাভ হয় নাই। আমি আজকে এই বড় মাহফিল থেকে বলতে চাই, আমাদের সরকার নতুন নির্বাচন করিয়া কি হয়েছে না হয়েছে আমরা জানারও দরকার নাই। মন্ত্রী তো হয়ে গেছেন, আপনাদের প্রশাসন কায়েম করে বলছেন, মন্ত্রী ক্যাবিনেটও সাজিয়ে গেছে, এখনো পার্লামেন্ট বসেন নাই। আমাদের আজকের এই মহল্লা থেকে, এই বিশাল ইজতেমা থেকে দাবি থাকবে, প্রথম অধিবেশনের ভিতরে কাদিয়ানি বেঈমানদেরকে অমুসলিম ঘোষণা করার বিল উত্থাপিত করা লাগবে, 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 লাগবে। কারা কারা তৈরি হবে, হবে, হবে। যদি নাকি ইমান ওইরকম বানাইতে পারি হামাসের মতো, আল্লাহ পাক আমাদের মুখের জবানেও আওয়াজেও কত কিছু করাই দিব, ঠিক না ঠিক? আরেকটা কথা, আজকে আমাদের সমাজে আমাদের আপন কিছু মোল্লা মৌলবী সাহেবরা, যুবক যুবক মৌলবীরা মজমার মধ্যে আসিয়া 24 ঘন্টা আমাদের আকাবেরদের বিরুদ্ধে গোস্তাকি করে, ঠিক না ঠিক? কতক্ষণ থানবীরে গালি দেয়, কতক্ষণ মাদানীরে গালি দেয়, কতক্ষণ তাকি উসমানী গালি দেয়, কতক্ষণ একে গালি দেয়, এই দোষ ওই দোষ ওই দোষ। এরা জিহাদ করে না, এরা বিপ্লব করে না, বিদ্রোহ করে না, এমন একটা জামাত আমাদের মধ্যে তৈরি হচ্ছে। উলামায়ে কেরাম
আজায়ে কেরাম সাবধান, এই জাতীয় আকাবের আস্তাবের তরিকার বাইরে, কোরআন সুন্নাহর নিয়ম নীতির বাইরে যারা নিজের জজবায় এমন ফতোয়া দিয়া তাগুতি কাফের ফতোয়া দেয়, আলেম ওলামাকে আকাবের সঙ্গে বেয়াদবি করে, মাহফিলের ভিতরে বক্তব্য দিয়ে দিয়ে আলেমের বিরুদ্ধে আওয়ামুন নাস সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছেদ করতে চায়, এরা কখনো ইসলামের বন্ধু হইতে পারে না, আমাদের বন্ধু হইতে পারে না। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কয়টা গুণ? হাদিসে 6টা গুণ। আল্লাহওয়ালাকে মুহাব্বত করা, আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসা, আল্লাহওয়ালাদের জিয়ারতে আসা, আল্লাহওয়ালাদের মাধ্যমে দ্বীনের কাজে অর্থ খরচ করা। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে মোহাব্বত করব, আমি তাদেরকে মোহাব্বত করব। ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, আজকে যত ফিতনা আমাদের সামনে আছে, সমস্ত ফিতনার মোকাবেলা করতে হলে আল্লাহওয়ালার সঙ্গে হাত দিয়া নিজের ঈমানকে শক্তিশালী করার আগ পর্যন্ত কোনো বাতিলের মোকাবেলা করা সম্ভব না। তাই বাতিলের মোকাবেলা করতে হলে ঈমানি শক্তিতে বলিয়ান হইতে হবে। কারা কারা তো এর হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক, এই মজমাকে হেদায়েতের উসিলা বানাই দেন। এই উজানির আওয়াজ, বেলায়েত লিল্লাহি ওয়া জিকিরের আওয়াজ সারা বিশ্বের আনাচে কানাচে ঘরে ঘরে আল্লাহ পাক পৌঁছাই দেন। আমার উস্তাদের হায়াত বৃদ্ধি করে দেন, সুস্থতার সাথে নাজম শাহ হুজুরকে সেহত আফিয়ত দান করেন এবং সমস্ত মুরব্বীদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আমার বক্তব্য শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।